পুনরুত্থানকালীর ষষ্ঠ রবিবার। প্রথম পাঠ 15 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 2, 6 এবং 22 থেকে 29। পবিত্র আত্মার প্রেরণায় প্রবুদ্ধ হয়ে খ্রিস্টমণ্ডলীর প্রধানেরা সিদ্ধান্ত নিলেন, খ্রিস্ট ধর্মে নবদীক্ষিত অনিহুদিরা ইহুদি বিধান পালন করতে বাধ্য থাকবে না। জুদিয়া থেকে এসে কয়েকজন লোক একদিন আন্তিওখের ধর্মভাইদের এই কথা বোঝাতে লাগলো, মসির প্রবর্তিত কথা মতো তোমরা যদি পরিচ্ছেদিত না হও তাহলে তোমরা কিন্তু কিছুতেই পরিত্রাণ লাভ করতে পারবে না। এই নিয়ে তাদের মধ্যে পল ও বার্নাবাসের বেশ তীব্র মতভেদ ও তর্ক বিতর্ক হলো। শেষে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে পল, বার্নাবাস এবং আন্তিওখের আরও কয়েকজন লোক জেরুজালেমে গিয়ে প্রেরিত দূত ও প্রবীণদের সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা করবেন। তখন এই বিষয়টি নিয়ে বিবেচনা করার জন্যে প্রেরিত দূতেরা ও প্রবীণেরা একটি সভায় সমবেত হলেন। সভার শেষে প্রেরিত দূতেরা ও প্রবীণেরা স্থির করলেন যে নিজেদের মধ্য থেকে কয়েকজনকে বেছে নিয়ে পল ও বার্নাবাসের সঙ্গে তাদের আন্তিওখে পাঠিয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্তে জেরুজালেমের সমগ্র মণ্ডলীর সম্মতি ছিল। যাদের মনোনীত করা হলো তারা হলেন সেই জুদা, বারসাব্বাস নামে যিনি পরিচিত, এবং সিলাস। তারা দুজনে ধর্মভাইদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তাদের হাত দিয়ে এই পত্র পাঠানো হলো। আন্তিওক, সিরিয়া ও সিলিসিয়ার অধিবাসী বিজাতীয় ধর্ম ভাইয়েরা, আমরা আপনাদের ধর্ম ভাই প্রেরিত দূতেরা ও প্রবীণেরা প্রথমেই আপনাদের প্রীতি নমস্কার জানাচ্ছি। আমরা খবর পেয়েছি যে আমাদের কাছ থেকে কোনো নির্দেশ না পেয়েও আমাদের কয়েকজন আপনাদের ওখানে গিয়ে নানা কথায় আপনাদের নাকি বিব্রত করে তুলেছে, আপনাদের মনে অশান্তি সৃষ্টি করেছে। সেই জন্যে আমরা সকলে একমত হয়ে স্থির করেছি যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নাম প্রচারের জন্যে যারা নিজেদের জীবন পণ করেছেন, আমাদের সেই প্রিয়তম বার্নাবাস ও পলের সঙ্গে আমরা মনোনীত কয়েকজনকেও আপনাদের কাছে পাঠিয়ে দেব। তাই আমরা এখন আপনাদের কাছে জুদা ও সিলাসকে পাঠাচ্ছি। এখানে আমরা যা লিখছি এরা নিজেরা সেই একই কথা আপনাদের সকলকে মুখে জানাবেন। স্বয়ং পবিত্র আত্মা এবং আমরা নিজেরাও স্থির করেছি যে আপনাদের ওপর আর কোনো নিয়মের ভার যেন চাপানো না হয়, শুধু এই কয়েকটি অবশ্য পালনীয় নিয়ম ছাড়া। আপনারা দেবমূর্তির কাছে উৎসর্গ করা কোনো খাদ্য যেন গ্রহণ করবেন না, এবং কোনো রক্ত কিংবা গলা টিপে মারা কোনো পশুর মাংসও যেন মুখে দেবেন না। তাছাড়া ব্যভিচার থেকে আপনারা দূরেই থাকবেন। এই সব কিছু সযত্নে এড়িয়ে চললে আপনারা ঠিক কাজই করবেন। আপনাদের মঙ্গল হোক। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। ওগো ঈশ্বর, সকল জাতি করুক তোমার বন্দনা গান। হে ঈশ্বর, কৃপা করে আমাদের আশীষ ধন্য করো। ওগো, আমাদের প্রতি এবার প্রসন্ন হও তুমি। জগতে সকলে যেন তোমার আপন পথ চিনে নিতে পারে। সমস্ত জাতির মানুষেরা জানতে পারে যেন পরিত্রাণ শক্তি তোমার। ধুয়ো। ওগো ঈশ্বর, সকল জাতি করুক তোমার বন্দনা গান। আহা, উল্লাস করুক, হর্ষধ্বনি করুক সকল জাতির মানুষ। সকল দেশ তুমি তো শাসন করো ন্যায়েরই বিধানে। এ জগতে সকল জাতির ওগো তুমি যে দিশারি। ধুয়ো। ওগো ঈশ্বর, সকল জাতি করুক তোমার বন্দনা গান। হে ঈশ্বর, মানুষ তোমার যেন করে গুণগান দেশে দেশান্তরে। সবাই তোমার যেন করে গুণগান দেশে দেশান্তরে। আহা, ঈশ্বর আমাদের আশীষ ধন্য করুন। পৃথিবীর সুদূর প্রান্তেও
সবাই যেন তাঁর প্রতি দেখায় সম্ভ্রম। ধুয়ো, ওগো ঈশ্বর, সকল জাতি করুক তোমার বন্দনা গান। দ্বিতীয় পাঠ, প্রত্যাদেশ গ্রন্থ 21 অধ্যায়, পদ সংখ্যা 10 থেকে 14 এবং 22 থেকে 23। স্বর্গদূত যোহনকে দেখালেন স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে সেই পুণ্য নগরী। আমি যোহন একদিন পবিত্র আত্মার প্রেরণায় আবিষ্ট হলাম এবং ওই স্বর্গদূত আমাকে তুলে নিয়ে গেলেন একটি বিরাট উঁচু পর্বতের ওপর। সেখান থেকে তিনি আমাকে দেখালেন স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে সেই পুণ্য নগরী জেরুসালেম। তার চারপাশে বিভাসিত স্বয়ং ঈশ্বরের মহিমা। কি দীপ্তিময়ী সেই নগরী, যেন মহামূল্য কোনো রত্নেরই মতো, যেন স্ফটিক স্বচ্ছ কোনো সূর্যকান্ত মণিরই মতো। নগরটি বেষ্টিত ছিল এক বিরাট সুউচ্চ প্রাচীরে। প্রাচীরের গায়ে রয়েছে 12টি তোরণ দ্বার। দ্বারপাল রূপে রয়েছেন 12 জন স্বর্গদূত। দ্বারগুলির ওপর লেখা রয়েছে ইসরায়েলীয়দের 12টি গোষ্ঠীর নাম। পূব দিকে রয়েছে 3টি তোরণ দ্বার, তেমনি উত্তর দিকেও 3টি, দক্ষিণ দিকেও 3টি, পশ্চিম দিকেও 3টি। নগরীর সেই প্রাচীরটি 12টি ভিত্তি প্রস্তরের ওপর গড়ে তোলা হয়েছে। এই প্রস্তরগুলির গায়ে দেখা যাচ্ছে মেষ শাবকের সেই 12 জন প্রেরিত দূতের 12টি নাম। নগরীর মধ্যে আমি কোনো মন্দির দেখতে পেলাম না, কেননা স্বয়ং প্রভু সর্বশক্তিমান ঈশ্বর যিনি, তিনিই তো নগর মন্দির। তিনি নিজে এবং সেই মেষশাবক যিনি, তিনিও। এই নগরীতে আলো দেওয়ার জন্যে সূর্য বা চাঁদের প্রয়োজন হয় না, কেননা স্বয়ং ঈশ্বরের মহিমায় নগরীকে বিভাসিত করে রেখেছে এবং সেই মেষশাবক যিনি, তিনিই তো নগরের দীপশিখা। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। কেউ যদি ভালোবাসে আমায়, তাহলে সে মেনে চলবে আমার আদেশ। তাই আমার পিতাও তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে এসে থাকব তখন। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 14 অধ্যায়, পদ সংখ্যা 23 থেকে 29। যিশুর মহাপ্রতিশ্রুতি। পবিত্র আত্মা এসে তাঁর শিষ্যদের সহায় হবেন। তাঁদের অন্তরে তিনি দেবেন খ্রিস্টীয় জ্ঞানের পূর্ণতা। অন্তিম ভোজের সময় যিশু তাঁর শিষ্যদের এই কথা বললেন, যে আমাকে সত্যিই ভালোবাসে সে আমার বাণী মেনে চলবে। তাহলে আমার পিতা তাকে ভালোবাসবেন এবং আমার পিতা ও আমি তার কাছে আসব ও তার সঙ্গেই বাস করব। যে আমাকে ভালোবাসে না সে আমার বাণী মেনেও চলে না। আর একটি কথা, তোমরা এই যে বাণী এখন শুনছ, তা আমার নিজের বাণী নয়, বরং আমার পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তাঁরই বাণী। তোমাদের সঙ্গে থাকতে থাকতেই আমি তোমাদের এই সব কথা বললাম, কিন্তু সেই সহায়ক, সেই পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে পাঠাবেন, তিনি তোমাদের সব কিছুই শিখিয়ে দেবেন এবং যা কিছু আমি তোমাদের বলে গেলাম তা তিনি তোমাদের মনেও করিয়ে দেবেন। তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, তোমাদের দিয়ে যাচ্ছি আমারই শান্তি। অবশ্য এই সংসার যেভাবে শান্তি দেয়, সেইভাবে আমি তোমাদের তা দিয়ে যাচ্ছি না। তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়, যেন শঙ্কিত না হয়। তোমরা শুনেছ আমি তোমাদের বলেছি, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আবার তোমাদের কাছে ফিরে আসব। তোমরা যদি আমাকে ভালোবাসতে, তাহলে আমি যে পিতার কাছে চলে যাচ্ছি এই কথা শুনে তোমরা আনন্দই পেতে, কারণ পিতা আমার চেয়ে মহান। আমি এখনই তা ঘটবার আগেই কথাটা তোমাদের বলে রাখলাম, যাতে তা যখন ঘটবে তখন তোমাদের অন্তরে বিশ্বাস যেন জেগেই ওঠে। প্রভু যিশুর
মঙ্গল সমাচার।